আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পিটুনিয়া গাছের জন্য মাটি প্রস্তুত করা যায়। আজকে দেখাবো সেই মাটি দিয়ে কিভাবে ওয়ান টাইম কাপে পিটুনিয়া গাছের চারা উৎপাদন করা যায়। এভাবে একটা গাছের থেকে অধিকতর গাছ উৎপাদন করা যাবে। তো প্রথমত আমরা ওয়ান টাইম কাপগুলো নিব, পরে একটা ছিদ্র করব। ছিদ্র করার পর ওটার উপর একটা পাথর দিয়ে দেবো, ডিরেক্ট পাথর, ছোটোখাটো পাথর দিয়ে দেবো। তারপর সয়েলটা উপরের মধ্যে গেঁথে দেব। পাথরটা না দিলে ডিরেক্ট পানিটা বা সয়েলগুলো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর পানিটা ফুটো করার কারণে পানিগুলো সব বের হয়ে যাবে আস্তে ধীরে। সেক্ষেত্রে একটা পাথর উপরে বসিয়ে তারপর সয়েলটা ওয়ান টাইম কাপ বা যে কোনো একটা পাত্র যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে এখন, এটা আপনার দই খাওয়ার বাটিতেও হবে। ওই দই খাওয়ার যে মাটির যে কৌটাটা ছোট, ওইটা দিয়েও আপনি করতে পারবেন। কিন্তু আমি ওয়ান টাইম কাপ দিয়ে এক্সপেরিমেন্টটা করব। তো আমি একে একে প্রত্যেকটা কাপ ভরে নিব। দেখতে পাচ্ছেন একে একে সবগুলো কাপ ভরে নিচ্ছি। আমি অনেকগুলো চারা বানাবো, এগুলো একটু ধৈর্যের কাজ। আপনারা অল্প 2-3টা চারা বানাতে পারেন। আমি চারা বানিয়ে রেখে দিব, তারপর একবারে বড় কোনো জায়গায় রোপণ করব। পিটুনিয়া গাছের দুটা দিক আছে। একটা আপনি লাগানোর পর ঠিক মতো টেক কেয়ার না করতে পারলে, বেশি পানি কম পানি, মাটি ঠিক নেই বা রোদের কাছে রাখলে গাছগুলো মারা যাবে। তো আমি প্রথমে কিছু ভুল করেছিলাম, ভুলের কারণে গাছগুলা একদম নিতেই গিয়েছিল। কিন্তু এখন আল্লাহর রহমতে সবগুলোই ঠিক হয়েছে। আমি একদম এটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আমি আমার গাছগুলো বাঁচিয়ে রেখেছি। আমার গাছগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, অনেক কষ্ট হয়েছে বাঁচাতে। তো এখন এই ভিডিওটা এনজয় করুন, পরের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আমি আমার গাছটা ঠিক করেছি, গাছগুলোকে মূলত। আর ছোটো ভাই ভিডিও করতেছিল, ও ঠিক মতো হয়তো করতেও পারতেছিল না, কারণ আমার হাত একদম বুক হয়েছিল মাটিতে। এই যে অনেকগুলা হয়ে গেছে, আর অনেকগুলা বাকি আছে। ধৈর্যের কাজ, সবগুলো ধৈর্যের কাজ। আমি যে সয়েল বানিয়েছি, সয়েল বানানোর ভিডিওটা না দেখলে গত একটা ভিডিও দিয়েছি, দেখে নেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো গত ভিডিওর, তো আপনারা দেখে নেবেন কীভাবে সয়েল বানাতে হয়। আমি নিজেও নতুন, তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই সবগুলো এখন বাটি ভরার কাজ, সবগুলো বাটি এখন ভরবো।
বাটিগুলো ভরা প্রায় শেষ, এখন পালা হচ্ছে গাছগুলো কেটে কেটে চারা উৎপাদন করা। তো আমি হচ্ছে প্রত্যেকটা গাছের একটু করে ধরেন বাতি রেখে তারপর কাটতেছি। এই যে এই সাইজটা আমি কেটেছি গাছের। এখন মাটিগুলো একটু হালকা গর্ত টাইপ করে ফাঁক করে তারপর হচ্ছে ঢুকিয়ে দেব। একটু গর্ত করলে জিনিসটা একদম সুন্দরভাবে ঢুকে থাকবে। তার চারিদিকে মাটি দিয়ে লাগিয়ে ভালো মতো লাগিয়ে রাখবেন যাতে শিকড়টা ঠিক মতো গজাতে পারে। দেখতে পারতেছেন প্রত্যেকটা এরকম করে হচ্ছে একটা জায়গা খালি মানে একটা জায়গা রেখে তারপর কাটতেছি। এই যেমন বেশি হচ্ছে আপনার করতে পারতেছি না, মানে 2 ইঞ্চি পর্যন্ত রেখে তারপর কাটা উচিত। এই এক এক করে আমি হচ্ছে প্রত্যেকটা গাছে যে সুন্দর সুন্দর করে চারা উৎপন্ন করতেছি। এই একটা গ্যাপ রেখে তারপর দিচ্ছি কেটে। একটু সাবধানতার সাথে কাজ করা উচিত। এই যে আমরা রোপণ করে দেব। এভাবে আমি প্রত্যেকটা চারা রোপণ করে যাব, কারণ ঠিক মতো রোপণ না করতে পারলেও জিনিসটা গাছটা বড় হবে না। আর আমি ওদের একটু এসির নিচে রাখার ট্রাই করি, কারণ এখন গরম আর এটা হচ্ছে শীতের সময়ের প্রধানত গাছ। তো গরমে যদি একটু এসির নিচে রাখা যেতে পারে তাহলে গাছগুলো একটু ভালো থাকবে হয়তোবা, একটু হয়তোবা না, অবশ্যই ভালো থাকবে। তো যাদের বাসায় এসি আছে তারা চেষ্টা করব যেই রুমে এসি ওই রুমে গাছের টব, চারা, যে কোনো কিছু আপনার যেটাই আছে আপনি এসির ভিতরে রাখার ট্রাই করবেন। আর জিনিসগুলো হচ্ছে আপনার অক্সিজেনটা যাতে টাইট হিসেবে থাকে, যেমন একটা বক্স হয়তো একুরিয়াম যেটাই হোক আপনি ওটার ভিতরে রেখে তারপর হচ্ছে যাতে অক্সিজেন টাইট হিসেবে থাকে, মানে সব ডিরেক্ট যাতে কিছু না থাকে। এগুলো হচ্ছে কম অক্সিজেনে ভালো থাকে, যাতে টাইট থাকে যেগুলো। আর অবশ্যই সানলাইট থেকে দূরে রাখবেন, বাট ডিরেক্ট রোদ যেটা রোদটা থেকে দূরে রাখবেন, কিন্তু রোদ না, কিন্তু আলো যেখানে পৌঁছায় ওই জায়গাটায় রাখবেন। রোদের থেকে দূরে আলো যেখানে পৌঁছায় সেখানে রাখবেন, তাহলে গাছটা আপনার ভালো ফলন দিবে। আর যেহেতু ফিটুনিয়া একটি সুন্দর গাছ, তো আপনি রুমে রাখবেন, তো একটু যত্ন সহকারে রাখলে জিনিসটা সবসময় ভালো থাকে। আমি একে একে সবগুলো গাছ লাগিয়ে দিচ্ছি।
তো আজকে আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো এখানে অনেক ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমি পরের ভিডিওতে দিব নিচে একবারে সব ক্লিয়ার হয়ে। তো অবশ্যই আমার চ্যানেলের ফলো রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।